এই সিজনে প্রচুর পাকা আম পাওয়া যায়, তাই আজকে আপনাদের সাথে আমের একটি রেসিপি শেয়ার করছি। আজকে তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে সুজির নরম তুলতুলে স্পঞ্জি কেক। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে সহজভাবে আপনাদের সাথে এই ম্যাঙ্গো কেকটা শেয়ার করছি। আর এই কেকটা খেতে কি পরিমাণ মজা বাসায় তৈরি করলে অবশ্যই বুঝতে পারবেন। আর এরকম বিভিন্ন রকমের কেকের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে আমার ছোট্ট চ্যানেলটা ঘুরে আসতে পারেন। এখন এই আম কেক তৈরি করার জন্য পুরো আমি একটা বড় সাইজের আম নিয়েছি। এখানে একটি ব্লেন্ডার জগ নিয়েছি, তার ভিতরে আমটা পুরোটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি 1 কাপ পরিমাণে সুজি, আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণে চিনি। এখন তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। আপনারা চাইলে কিন্তু এখানে পানিও ইউজ করতে পারবেন, তবে আমি লিকুইড দুধ দিচ্ছি, এর কারণে কিন্তু কেকটা খেতে বেশি মজা লাগবে। আর দিয়েছি 1 চিমটি পরিমাণে লবণ। এখন সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নেব। এদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি একটি ডিম। আপনি চাইলে এই কেকের সাথে 2টা ডিমও ইউজ করতে পারবেন। এখন একটু হ্যান্ড উইক্স দিয়ে এই ডিমটা ফেটে নেব। তো চাইলে এর সাথে হালকা পরিমাণে একটু চিনিও অ্যাড করতে পারবেন, তবে আমি চিনি দিচ্ছি না, ব্লেন্ডারেই কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর একদমই বেশি চিনি দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু আম প্রচুর মিষ্টি থাকে। এখন দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল, এতে কেকটা অনেকটাই সফট হবে। এখন তেল আর ডিমটা ভালোভাবে ফেটে নেব 1 মিনিটের মতো। তো 1 মিনিট পরে দেখুন ফেটা হয়ে গেছে। আর এই দিকে আমি যে আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম ওই পিউরিটা এখন ঢেলে দিয়েছি। এখন ডিম আর আমের পিউরিটা ভালোভাবে এখানে মিক্স করে নেব। তো এখানে যেহেতু আমি কোনো ফোম তৈরি করিনি, যার কারণে এটা ভালোভাবে বা তাড়াহুড়া করে নেড়েচেড়ে নিলে কোনো রকম সমস্যা হবে না। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমার ব্যাটারটা দেখা যাচ্ছে অনেকটাই নরম আছে, তো আমি এর সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে আটা। আমি কিন্তু কোনো রকম ময়দা ইউজ করিনি। আর দিয়েছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার, আর তার হাফ পরিমাণ দিয়েছি বেকিং সোডা। তো এখন সব কিছু ভালোভাবে একটু চেলে নেব। চেলে নিলে কিন্তু বেশি ভালো হয় কেক, আর কোনো রকমের গোটাও থাকে না। এখন এটাকে ভালোভাবে আবার এই আমের পিউরির সাথে মিশিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা কিন্তু একদমই শক্ত করা যাবে না। আপনারা কনসিস্টেন্সি দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীরকম হয়েছে। তো এখন ব্যাটার তৈরি করা হয়ে গেছে। আর এইদিকে এরকম একটি রাউন্ড শেপের মোল্ড নিয়েছি, আর একটি পেপার কেটে দিয়েছি, আর সামান্য পরিমাণে অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন কেকের ব্যাটারটা ঢেলে তারপরে একটু টেপ করে দেব, যাতে ভিতরে কোনো বাবল না থাকে। আর আজকের কেকটা কিন্তু আমি ওভেনে বেক করছি। আর আমার চ্যানেলে অনেক রকমের কেক বিস্কিটের রেসিপি আছে, যা আমি চুলায় বেক করে দেখিয়েছি। আর দিয়েছি কিছুটা পরিমাণে কিশমিশ, এতে খেতে কেকটা অনেক ভালো লাগবে। আর কেক বেক করে নেব 170 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটের মতো। তো আমার কেকটা বেক করা হয়ে গেছে। এখন আমি মোল্ড আউট করে নেব। আর কেক যখন মোল্ড আউট করবেন তখন কিন্তু গরম অবস্থায় করবেন না, সেক্ষেত্রে কেকটা ভেঙে যাবে। তো আশা করি আজকের এই মজাদার ম্যাঙ্গো কেকটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যারা কখনোই ম্যাঙ্গো কেক তৈরি করেননি তারা অবশ্যই একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, আপনাদের ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে। তো এই কেকের স্বাদ কিন্তু অন্য অন্য কেকের থেকে একটু হলেও আলাদা, তৈরি করলেই বুঝতে পারবেন। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন
অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।